আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 1। কুমিল্লায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করার সময় মানববন্ধনে হামলা এবং গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এক ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমান সময়ে মাদক কারবারিরা এতটাই নিকৃষ্টতম আচরণ করতে শুরু করেছে যে তাদের বিরুদ্ধে কেউ যদি মানববন্ধন করে তারপরও তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে। এই ঘটনা বিএনপির বর্তমান সময়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে সেটি আবারও জনগণের সামনে চোখে আঙ্গুল দিয়ে সেটি দেখিয়ে দিল। বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে তারা বারবার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। 1 থেকে 2006 দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, সেটি দেশের জনগণ খুব ভালোভাবেই জানে। এরপর জানাবো, প্রথমবার বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন তারেক। ক্ষমতা গ্রহণের পর মালয়েশিয়া সফর শেষে এরপর তিনি চীন সফরে যান। এরপর স্ত্রীসহ আজ দেশে ফেরত এসেছেন তারেক রহমান। এটি ছিল দেশের সরকার প্রধান হিসেবে তারেকের প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ব্যাংক থেকে 12 লক্ষ টাকা তোলার পর মা ছেলে নিখোঁজ। মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী এবং স্কুল পড়ুয়া ছেলে 12 লক্ষ টাকা সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। আজ সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে পরিবার এবং এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এবারে জানাবো, হাম এবং হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা 700 ছাড়িয়ে গেল। দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 700 জন ছাড়িয়ে গেছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর ইউনূসের দোষ দিচ্ছে, আর ইউনূস নাকি টিকা কেনেনি। তবে বিএনপিও এই মহামারী থামাতে পারেনি। এটা বিএনপিও কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। বিএনপির স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। মানুষ মারা যাচ্ছে, মনে হচ্ছে যে বিএনপির গায়ে বাতাস লাগছে না। এবং সর্বশেষ জানাবো, বেইজিংয়ে 109 তলা ভবনে বিমান বিধ্বস্ত। চীনের রাজধানী বেইজিংয়ের 109 তলা উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত এনেছে। এই ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময়ে এমন ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তিনি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। আজ সন্ধ্যায় তিনি চীনের থেকে দেশে ফিরেছেন। এর আগে তিনি সর্বপ্রথম মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মালয়েশিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেন এবং সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি মূলত এখন নতুন করে তিনি এরপর চীন সফরে যান। চীনে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, বিগত শেখ হাসিনা সরকারের সময় তিনি লন্ডনে 17 বছর পলাতক থাকার পর 5 আগস্টে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ছাত্রদের গণ অভ্যুত্থানে, তখন দেশে ফেরত আসেন তারেক রহমান। এরপর তিনি বাংলাদেশে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি মূলত দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি এগিয়ে যেতে চাইছেন। সেজন্য তিনি এই সব বিষয়গুলোকে সামনে রেখে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভালের কথা বলেছেন বলে এমন তথ্যই আসলে জানা গেছে। নতুন করে এই সমস্যাগুলো আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে সেটি হয়তো একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন।
হাম এবং হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো। সারা দেশ জুড়ে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশ জুড়ে নতুন নতুন মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। হামে এ পর্যন্ত ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এত বিপুল পরিমাণ মানুষ আসলে মৃত্যুবরণ করছে, তারপরও কিন্তু দেশে বিএনপির কোনো ধরনের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তারা এটা করবে ওটা করে বললেও কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছু করতে পারছে না। এটি বর্তমান সময় বিএনপির এক ব্যর্থতায় রূপ নিতে চলেছে। নতুন এই সমস্যাগুলো আসলে যে সমস্যার সৃষ্টি করেছে সেটি সবার জন্য খুব ভয়াবহ কার্যক্রম আসলে শুরু হয়েছে। বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরও সবাই বলছে এই মুহূর্তে যেটা আসলে শুরু হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে দেশে যে সমস্যাগুলো চলছে, আদতে বর্তমান সরকার কয়টি সমস্যার সমাধান করেছে তারা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারবে না। তারা যত সমস্যা হোক না কেন শুধুমাত্র কার্যক্রম তারা আসলে চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা দেশের জন্য তেমন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ব্যাংক থেকে ১২ লক্ষ টাকা তোলার পর মা ছেলে নিখোঁজ। মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১২ লক্ষ টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলে ১২ লক্ষ টাকা সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। আজ সকালে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে পরিবার এবং এলাকা জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজকৃতরা হলেন সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা ৪০ এবং তার ছেলে রিহাব হাওলাদার ১৩, যিনি শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্র থেকে জানা যায় আব্দুল মালেক দীর্ঘ ৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তার স্ত্রী ছেলে আলেপুর গ্রামে বসবাস করে। গত ২৩ জুন একটি এনজিও বা কারশা শিবচর শাখা থেকে মাকসুদা বেগমের নামে ১২ লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন তিনি ছেলেকে সঙ্গে নিয়ে শিবচরের পূবালী ব্যাংকে যান। এরপরই তাদেরকে আর কোনো সন্ধান মিলছে না। প্রবাসী স্বামীর মুঠোফোনে কালবেলাকে জানান যে আমার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে সর্বশেষ বুধবার রাতে ফোনে কথা হয়। ১২ লক্ষ টাকার চেক নিয়ে বৃহস্পতিবার পূবালী ব্যাংকে যাওয়ার কথা ছিল। আমি কাজ শেষ করে তাকে কল দিলে তার ফোন বন্ধ পাই। সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিয়েছি, কিন্তু তাদেরকে এখন আর পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সবাই একটাই কথা বলছে, সেটি হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে, এবার মজা টের পাও। তারা ক্ষমতা আসলেই এমন হয়। দেখতে পাচ্ছ না সারা দেশ জুড়ে কি সমস্যা সৃষ্টি করেছে তারা। মূলত আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই বিএনপির রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কুমিল্লা স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১। কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা এবং গুলির ঘটনায় মামলা হয়েছে। গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথান আহমেদ প্রেমের বাবা ইউনুস আলী মিয়া বাদী হয়ে গভীর রাতে সাব্বির ও অপর ৬ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দুপুর ৩টার দিকে আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার। তিনি জানান এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে ভর্তি গুলিবিদ্ধ স্কুল ছাত্র প্রেমের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি বলে জানিয়েছে তার বাবা ইউসুফ মিয়া। তিনি আজ মুঠোফোনে বলেন যে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা গুলি বের করতে না পারায় সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল, কিন্তু গুলি বের করা হয়নি। গুলি বের করায় ক্ষতস্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে, আমরা রক্ত দিচ্ছি। তিনি আরো বলেন বড় সার্জন আসলে গুলি বের করতে অপারেশন করা হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে তা কখন করা হবে সেসব বিষয় নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের দিতে পারেননি। এই মুহূর্তে বলতে গেলে সারা বাংলাদেশে সব মাদক কারবারিরা তারা মূলত যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে যেভাবে আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপি
বিএনপি শুরু থেকে তারা কিন্তু দেশকে কোনো কিছুই উপহার দিতে পারেনি, বরং চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, মাদক বাণিজ্য সহ এইসব বিষয়গুলো শুধু বিএনপি মানুষকে উপহার দিতে পেরেছে। এর নাম হচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় আসার আগে থেকে পাথর মেরে মানুষ হত্যা শুরু করেছে, আর ক্ষমতায় আসার পর রক-কেটে মানুষ হত্যা সহ ধর্ষণ, রাহাজানি, খুন এমন কোনো অপকর্ম নেই যেটা বাংলাদেশে এই মুহূর্তে না চলছে। তাই বিএনপির কাছ থেকে মানুষ যে কি পাবে সেটা দেশের এই জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা ভোট দিয়েছিল তারা মূলত এখন অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে আমরা এই দলটিকে ভোট দিয়ে যে ভুল করেছি তার পাপের প্রায়শ্চিত্ত আমাদের ইতিমধ্যে বইতে হচ্ছে। 2001 থেকে 6 সালেও বিএনপিকে ভোট দিয়ে এভাবে বাংলাদেশে খুন, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, সন্ত্রাসী, মাদক সহ এমন কোনো অপরাধ ছিল না যেটা বাংলাদেশে ঘটেনি। নতুন করে একই কায়দায় বাংলাদেশে এই সব অপরাধ এর কার্যক্রম আসলে ঘটানো হচ্ছে। মূলত বিএনপির এই সব সন্ত্রাসী, নৈরাজ্যকর পরিস্থিতি সারা দেশটাকে অস্থিতিশীল করে তুলেছে। দেশের প্রতিটি মানুষ বিএনপির এই অত্যাচারের হাত থেকে তারা মুক্ত হতে চায়। তারা শেষ পর্যন্ত আসলে এই পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে বিএনপি সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। সবাই শুধু বলাবলি করছে যে হায়, বিএনপিকে আমরা ক্ষমতায় কেন আনলাম এবং এনে এখন কেন আমরা পস্তাচ্ছি। এমনকি যারা কৃষক রয়েছে তারাও বিএনপিকে ক্ষমতায় আনার পর তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিএনপি কি জিনিস, কারণ ইতিমধ্যে ফসলের কোনো দাম পাচ্ছে না পেঁয়াজ চাষিরা। এজন্য তারা বিভিন্ন জায়গায় সরকারের সমালোচনা করছে, কিন্তু সরকার তো এখন ক্ষমতায় চলে গেছে, তাই এই সব সমালোচনা করে লাভ নেই, কারণ সরকার যেটা খুশি সেটা করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।